নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দারুণ স্বাদে ভরপুর চিংড়ি দিয়ে কচুর শাক রান্না। এখানে নদীর চিংড়ি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কচুর শাক। কচুর শাকগুলো কিন্তু আমারই ঘরের আশেপাশে থাকা শাক, খুব সুন্দর আর টাটকা কচুর শাক। এইগুলোকে আমি কেটে নিব। আর চিংড়িগুলোকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এইগুলো কিন্তু নদীর চিংড়ি, খেতেও কিন্তু দারুণ স্বাদ। এইগুলো দিয়ে কচুর শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার চিংড়িটাকে মেখে নিচ্ছি ভালোভাবে। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। এইদিকে আমি কচুর শাকগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, খুব সুন্দর টাটকা কচুর শাক। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল। জলটা দিয়ে কচুর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সবগুলো কচুর শাক আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব কিছু সময়। এর মধ্যে দিব আমি অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে কচুর শাকটাকে আমি সিদ্ধ করে নিব কিছু সময়। শাকটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। বেশি সময় সিদ্ধ করিনি, হালকা করে সিদ্ধ করে নিয়েছি যাতে আর সবুজ কালারটা থেকে যায়। কচুর শাকগুলো এবার আমি ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্নাটা করলে আর কালারটাও দারুণ থাকবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। এবার আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। সবগুলো চিংড়ি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়িগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিলে এর ছেনটা থাকবে। চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলে ফোড়ন দিব। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে। তেজপাতা আর শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি 1/2 চা চামচ কালো জিরে ফোড়নে দিলাম। এবার দিব চিড়ে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি। আমি রসুনটাকে ছিটকে যাতে গাতে না আসে কাঁচা লঙ্কাগুলো, তাই অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে এসেছে। এবার আমি অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা কচু। আমি আগেও অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই আমি লবণটা বুঝে অ্যাড করলাম। লঙ্কা আর লবণ ঠিক পরিমাণে কচুর শাকে দিলে কচুর শাকের টেস্টটাও কিন্তু দারুণ লাগে। এবার অনবরত নাড়াচাড়া করে কচুর শাকটাকে মিশিয়ে নিব ভালোভাবে। ফোড়নের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আজকে
আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন অনবরত লাড়তে লাড়তে কচুর শাকটা আমি এইভাবে ঘেটে নিয়েছি। এবার আমি উপরে ছড়িয়ে দিচ্ছি চিংড়িগুলো। ভেজে রাখা চিংড়ি অ্যাড করে দিলাম। এবার হালকা হাতে মিশিয়ে দিব চিংড়ির সঙ্গে কচু শাকগুলো। দেখুন ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব একটা লেবুর রস করে রেখেছিলাম। লেবুর রসটা দিয়েও মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। এভাবে কচুর শাক রান্না করলে আর কিছুই লাগবে না। গরম ভাতের সঙ্গে এই কচুর শাক দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।